এই গরমে আইসক্রিম খেতে কে না পছন্দ করে। তবে বাইরে থেকে এই আইসক্রিমটা খেতে গেলে অনেক দাম পড়ে যাবে। তাই খরচ বাঁচাতে আমি এটা বাড়িতেই বানিয়েছিলাম। তা কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের দেখাবো। প্রথমে আমি এখানে একটা ভ্যানিলা আইসক্রিম মিক্সড পাউডার নিয়ে নিয়েছিলাম। এখানে দুধ নিয়েছি। দুধটা প্রথমে আমি হাঁড়িতে ঢেলে দেবো। ভালোভাবে জাল করব দুধটাকে। এটা ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে প্রায় আমি এটা অর্ধেকটা করে ফেলবো। প্রায় আমার অর্ধেক হয়ে গেছে, বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে কিছুটা দুধ তুলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, তার মধ্যে পাউডারটা আমি মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে। আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে হাঁড়ির গায়ে লেগে যেতে পারে। তাই কন্টিনিউয়াসলি নাড়তে হবে। দেখুন প্রায় এরকম ঘন হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আরো কতটা ঘন হয়ে গেছে। এবার এটা আমি আইসক্রিমে ডিপ ফ্রিজে রেখে দেব বেশ 2 ঘন্টা। 2 ঘন্টা রাখার পরে দেখুন আইসক্রিমটা বরফ জমা বেশ আগের মুহূর্ত পর্যন্ত হয়ে গেছে। এবার এটা আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করা আমার হয়ে গেছে। এবার এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এতে আমি ঢেলে দিচ্ছি। এইটা আমি এবার চাপা দিয়ে ফ্রিজের মধ্যে প্রায় আমি 8-10 ঘন্টা রেখে দেবো। সারা রাত লাগলে তো খুবই ভালো হয়। এর মধ্যে থেকে আমি সব নিয়ে বাটিতে সাজানোর জন্য তুলে নিচ্ছি। বাটিতে তুলে বাদাম কুচি, চকলেট দিয়ে ভালোভাবে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছিলাম।